আমিও মামলার আসামি হতে চাই না, আপনাকেও জাহান্নামে নিতে চাই না। আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, মাল শুধু জমা করছেন, শুধু কামাচ্ছেন দুই হাত দিয়ে, হাজার হাজার মামলা রেডি করে রেখেছেন যে টাকা কামাবেন বলে। আমারে 2টা মামলা দিয়ে হয়নি, বলছে 500 মামলা আপনার নামে রেডি আছে। যা যা বলতে বলে এগুলো যদি না বলেন, এই মামলাগুলো বাংলাদেশের 64 জেলায় দেব। শুধু ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। এগুলো কেন দেবেন? আপনি নিজেও জানেন যে এই ধরনের কাজে সম্পৃক্ত না। এ প্রতিষ্ঠিত এ দেশের একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। ওইটাও করে মন প্রাণ দিয়ে করে, কারণ দিন কায়েমের চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আপনি নিজেও জানেন এটা, তারপরে উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে, কারণ এই ট্যাগগুলো লাগাতে পারলে আপনি মাল কামাতে পারবেন। আমার মাঝে মাঝে যখন কোর্টে হাজিরা দিতে যায়, আমার চিন্তা হয় মামলার আয়ুটা নিয়ে, আল্লাহ এ কি বাঁচবে কি করি। আমি জেলখানায় 3টা বছরের বাস্তব অভিজ্ঞতা বলছি। ওখানে অধিকাংশ মানুষের মামলাগুলো পারিবারিক জীবন সংক্রান্ত। এখন যে জল্লাদ আছে, শাহজাহান জল্লাদের পরে শাহজাহানের বাড়ি নরসিংদী। আমি প্রথম ঢোকার পরে দেখি বড় বড় গোপ নিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট। কে আপনি? আমার নাম শাহজাহান ভইয়া। শাহজাহান ভইয়া মানে আমার বংশের নাম ভইয়া। কত বছর আছেন? আজ প্রায় 30 বছর, 167 বছর আমার জেল। আপনি তো কিয়ামতের পরেও বেরোতে পারবেন না। 167 বছর আপনার জেল, আর নরসিংদী বাড়ি আপনার ভইয়া, নাম এখনো বলেননি। গরম দিয়ে আমার আমার বংশের নাম, ঠিক আছে। এ লোকটা বের হয়েছে না? এখন যে লোকটা জল্লাদের দায়িত্বে আছে, ওর নাম ইলিয়াস। ফাঁসি যাদেরকে দেয় ওর নাম ইলিয়াস, ওর বাড়ি চট্টগ্রাম। খুব বড় মামলা নিয়ে, ফাঁসির আদেশ নিয়ে বসে আছে আজ প্রায় 30 বছর হচ্ছে। বউ মার্ডার করিস। 17 বছর নাকি শুনলাম। একদিন আমার সাথে কথা বলছিল, বললাম ভাই কি? 17 বছর সৌদি আরবে ছিলাম, দেশে এসে বিবাহ করলাম। আমার বউর সাথে আর আমার বোনের সাথে আর আমার মার সাথে মিলবে। কিছু মাকে বোনকে দিলেই বউ মন খারাপ করে। আমার কষ্টের জিনিস আমি দেব, বউ মন খারাপ করবে। ওরে একটু শাসন করার জন্য একটু দিলাম, ও ছাতা গেল মুখে। শেষে আমার রায় হয়েছে, আমার ফাঁসি। আমি এখন এই 30 বছর, এখন যাবজ্জীবনে আছি। 30 বছর আমার জেল খাটা লাগবে। এই ফাঁসি মাসি দিয়ে 4 মাস করে মাফ হয়, তারপরও 22 বছর এ জেলে থাকা লাগবে। বলেন 22 আর ওদিকে 17 সৌদি আরবে, কত বছর গেল? তো ওর জীবন আর কি থাকে? তো ওখান থেকে নিয়ত করেছিলাম, যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব আর আমার শাখাওয়াত হোসেন রাজি ভাই আমার পাশেই ছিল, ওনাদের কাছে বললাম এগুলো নিয়ে কি করা যায় বলেন তো। এই দাম্পত্য কলহর সমাধান দরকার সব জায়গায়। অধিকাংশ 100 জন যদি আসামি হয়, 10,000 আসামি ছিল, আর মনে হয় 3-4 হাজার তো হবে এই বউ মার্ডারের আসামি। হয় মেরে ফেলেছে, নাই আদামারা করে ফেলেছে, নাই যৌতুক চেয়েছে, এইরকম চিন্তা ভাবনা করে করে বই লিখেছিলাম কিছু টুকে টুকে, বাইরে এসে প্রকাশ করেছি। একটা স্টেজে কয়েকটা আছে, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান কি, পরকীয়া প্রেম থেকে মুক্ত হওয়ার 19টা ঔষধ দেওয়া আছে। এটা যারা আজ লাইনে আছেন কিনে নিয়ে যাবেন। নাকি এই এলাকায় মনে হয় এরকম মানুষ নেই? ওই সামনে যে সাদা গাড়ি আছে ওখানেও পাবেন, মোনাজাতের পরে নেবেন। আশা করছে এটা নিয়ে মেয়েকে, যাদের বিয়ে হয়নি তাদেরকে পড়ান, আপনার বউকে পড়াবেন। যদি অন্য জায়গায় কোনো আনসান থাকেও, আশা করছি আল্লাহ তাকে ফিরিয়ে আনবেন। যেই দেখে খাপের খাপ মিলে যাচ্ছে, তখন আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর পারিবারিক জীবনে খুব ঝামেলা আছে, আপনি এক কাজ করেন, উপরের কথা বললেই তো শুধু রাজনীতি করবেন, পারিবারিক জীবনের কথা বলেন, এখানে বিভিন্ন দলের লোকজন আছে। ঠিক আছে। সূরা নিসার 35, 36, 34, 35, 36 এই আয়াতগুলো আমারে দিল। তাফসীর আকারে কথা বলে ওখানে 9টা পয়েন্টের ওপরে বলেছিলাম যে পারিবারিক জীবনে এই কারণে গন্ডগোল হয়।
আর এগুলো মেটাতে হয় এই কারণে। এই পদ্ধতিগুলো আল্লাহ দিয়েছে। মাহফিল শেষ করে বাড়িতে গেলাম, সে দেখি কথা বলছে না। কি ভাই, আপনি কথা বলছেন না, আপনার বাড়ি খাবারের দাওয়াত। হুজুর, আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? কি বলেন? না, আমার যা যা হয়েছে আপনি সব আজকে বলেছেন। অবশ্যই আপনাকে কেউ বলে দিয়েছে। আমারে কেউ বলে দিয়েছিল না? বলেছে। কে বলেছে বলেন তো? কোরআনে কারীম ১৫০০ বছর আগে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়। এখন আমি যদি ওই কারণগুলো তুলে ধরি কোরআন দিয়ে, আর যাদের ভেতরে ওইগুলো পাওয়া যাবে ওরা তো বলবেই যে সম্পদ যারা জমা করছেন বৈধ অবৈধ দেখা দেখি নেই, আর এটা সংরক্ষণ করা যায় কি করে সেই তাল বাহানা, সেই রাস্তা খুঁজতেছেন। আপনার জন্য চামড়া খসানো ঘর অপেক্ষা করছে। দেখে যখন মিলে যায় বলবে না, ওরে বাদ দিয়ে অন্য হুজুর নিয়ে আসো যারা ড্যান্স দিতে পারে। ড্যান্সের হুজুরের কোনো বাধা আছে? আরো পাহারা দিয়ে নিয়ে যায়। আর আমাদেরও বাধা পাহারা দিয়ে নিয়ে না, চুরি করে এসেও ঝামেলা। গতকালকে সে কোথায় ছিলাম? সাতক্ষীরা শ্যামনগর। একদিন আগে এত কষ্ট করে গেলাম, আল্লাহর ওলিরা বলছে না, আপনাকে মোনাজাতও করতে দেব না, আপনি আবার বাড়ি চলে যান। আপনি এত দূর আনালেন, কোথায় কুষ্টিয়া, কোথায় সাতক্ষীরা শ্যামনগর, প্রায় ২০০ কিলোমিটার, ৪০০ কিলো আমার আপ ডাউন করালেন। আর তার পরের দিন নরসিংদী। সম্মানিত ভাইরা, না আমি যেটা বলছি আমার বানানো কথা, আপনিও বিশ্বাস করেন যে বানানো না। কোরআন পড়লে আপনিও এটা পাবেন। তারপরে কেন লিখে দিলেন তাফসীরুল কোরআন মাহফিল? এখানে লিখে দিতে পারতেন না যে এখানে কিচ্ছা কাহিনী বলা হবে? তা আমিও এরকম মাছের কাহিনী মুখস্থ করে আসতাম। এক কথা বলেন না কেন? সাপের কাহিনী আমারও মুখস্থ আছে, ওইটা বলতাম। আপনি তো এটা লিখে দিয়ে আমার ঝামেলায় ফেলে দিয়েছেন। আমি এখন না বললে এই যে মেম্বার, এটা একটা আমানত। এই আমানতের খেয়ানত করে কিয়ামতে আমি যেমন ধরা খাবো, আপনিও কিয়ামতে আমার বিরুদ্ধে মামলা দেবেন। বললেন না, এটা কি বানিয়ে বললেন না? কোরআনে কারিমে সূরা নিসার ১১২-১৩ নম্বর আয়াতে আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, অমাইয়া কাসবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এটা তাফসিরে হাক্কানিতে আছে, আর তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যাগুলো বলতে গেলে সময় বেশি লাগছে, জন্য খুব শর্টকাট করছি। গায়ে ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, এমন মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় কাজ করে, আঞ্জাম দেয়, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যে বাস্তব কত, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় তাফসিরে হাক্কানির ভেতরে এটা আমি পড়েছি, জেলখানায় বসে বসে। ওনার জামানায় এক মহিলা মারা যাবার পর এক মহিলা লাশ ধোয়াতে গেছে, রানের উপরে হাত দেওয়ার পরে গেছে হাত আটকিয়ে আর খুলতে চায় না। বহু চেষ্টা করে কয়েক ঘন্টা, না হাত ছাড়ে না, চামড়ার সাথে অ্যাটাচড লেগে গেছে। এলাকায় যিনি কাজী ছিল বিচারক বলছে, এক কাজ করেন, এই জীবিত মহিলার হাত এখান থেকে কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান বলছে, না আমরা এসেছি উপকার করার জন্য, এখন আমাদেরই আপনারা বাস দেবেন, এ আমরা মানি না। আরেকটু বড় বিচারপতি যিনি, উনি রায় দিলেন, এক কাজ করেন, মহিলা সে তো মারা গেছে, ওরে কবরে দেওয়া হবে একটু পরে, ওর চামড়াটা ওই জায়গা থেকে কেটে বাদ দিয়ে দেন। তোর স্বামী আর সন্তান রাজি না, বলে না। আমার মা আর আমার স্ত্রী খুব ভালো মানুষ, আমাদেরকে সারা জীবন আমরা দেখেছি, এত ভালো মানুষ হয় না। আমরা এই নেককার মহিলাকে চামড়া কেটে বাদ দিতে দেব না। এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি, মেয়েরা এসেছে না,
সম্মানিতা মা বোনেরা, এই যে মৃত মহিলার স্বামী আর তার সন্তান কি বলেছে আপনি খেয়াল করেন তো। স্বামী ডাক দিয়ে বলেছে, উপস্থিত জনগণ, আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, আমার মন মতো ছিল, ওর চামড়া কেটে বাদ দিতে আমি দেব না। আমিও কোরআন সামনে নিয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি, না। মরণের পরে যদি সত্যি আপনার স্বামী বলে যে আমার স্ত্রী আমার মন মতো ছিল, আপনি জান্নাতি। এই কথাটা বলা আমার মনে হয় এখন যে অবস্থা চলছে 100 জনের 98 জন স্বামী আমরা বলতে পারবো না। বলেন, নেককার স্ত্রী হওয়ার জন্য শুধু নামাজ রোজা আর কালো বোরকা পরায় না। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে নেবেন। 4টা কারণ আমি পেয়েছি তিরমিজি শরীফের হাদিসে। নবীজি বলেন, নেককার মহিলা তো ওইটা যখন স্বামী বাইরে থেকে আসবে তাকে আনন্দ দেবে যে কোনো ভাবে। 2 নম্বরে স্বামী আসলে তার খেদমতের জন্য এগিয়ে যাবে। 3 নম্বরে স্বামীর জায়েজ আশাগুলো পূর্ণ করবে। 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি জায়েজ হয় জীবন থাকতে মেনে নেবে। আমি নিজে স্বামী, আমি বাস্তব কথা বলছি। আমার শালাটা প্রথম বউটা বাদ দিয়েছে কয়েকটা কারণে। তার প্রথম কারণে বউ নাকি বলেছিল যে আমার সাথে থাকতে হলে মা বাবাকে নিয়ে থাকা যাবে না, এজন্য ওটা বাদ দিয়ে আর একটা করিস। শুধু আমার শালা এই কাজ করেছে না, এ দেশে এরকম মানুষ আছে। এই কথা বলছে না কেন? আমার ওই শালা সহ, আমি সহ, এ মাওলানা সহ প্রত্যেকটা স্বামী আমার মনে হয় আমরা চাই যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমাদের সাথে থাকে। কথা বলে না কেন? কিন্তু আজ 100 জনের 98টা বৌমা এটা চাই না। এটা তো জায়েজ আছে, স্বামী চায়, আপনি চান না কোন কারণে? আপনার ভাগে কম পড়ে যাবে। আপনাকে বুদ্ধি দেয় আপনার মা আর আপনার বড় বোন। আমার মনে হয় নরসিংদে ওয়াজ করা ঠিক হচ্ছে না। হ্যাঁ, মা বোনেরা কথা বললে বলে না হুজুর আমাদের দেখতে পারে না। আল্লাহর কসম, কোরআন হাত দিয়ে বলছি, সবচাইতে বেশি ভালোবাসি আমি মেয়েদেরকে। বিশ্বনবী জানিয়েছে আমার কাছে 3টা জিনিস প্রিয়, সুগন্ধি, নামাজ আর আমার স্ত্রী। নারী জাতিকে নবীজি যেহেতু ভালোবেসেছেন, কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। ভারতের এই সিরিয়াল দেখে দেখে আপনি জাহান্নামে যাচ্ছেন। আমিন। স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনি মেনে নেবেন। মারা যাওয়ার পর স্বামী যদি সত্যি ওই মহিলার স্বামীর মতো বলতে পারে, না আমার স্ত্রী কিন্তু আমার মন মতো ছিল, আমি গ্যারান্টি দিয়ে গেলাম ছোটখাটো গোনা থাকলো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। সবাই মিলে বলছে কি করা যায়, কেউ তো রাজি না। ওই দেশের প্রধান বিচারপতি তখন মদিনায় থাকেন, তিনি আমাদের নাম করা একজন আলেম, সবাই জানি, ইমাম মালিক। ঘোড়াই করে তাকে নিয়ে আসা হলো। এই মহিলাকে পর্দার আড়াল থেকে প্রশ্ন করছে, ইমাম সাহেব, এই মেয়ে হাত আটকিয়েছে কেন লাশের সাথে, সত্যি করে বলো কি কি করেছো? মেয়েটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে আরম্ভ করেছে যে আমি এই করেছি, আমার কোনো দোষ নেই, কিন্তু ভালো মনে খালাস দোয়াচ্ছিলাম। ইমাম মালিক বলছে, না, আমার কাছে কোরআন আর হাদিসের রাডার আছে, আমি কিন্তু সত্যি ধরে ফেলবো, এখনো বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, লাশ ধোয়াতে ধোয়াতে এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা করেছিলাম আমি। খারাপ ধারণা এই যে তুমি উপরে ফিটফাট, তুমি ভেতরে সদরঘাট। তোমাকে আমি একদিন একটা পুরুষ মানুষের সাথে তোমার বাড়িতে প্রবেশ করতে দেখেছিলাম। এই যে আন্দাজে একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছি। পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছিলাম যে ওটা তার বড় ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়? ফুফু। কি হয় বলেন? ফুফুর সাথে দেখা করা যে 14 জন
পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে, ভাইয়ের ছেলে তার ভেতরে নেই। একটা জায়েজ জিনিসকে আপনি হারাম দিকে গড়িয়ে দিলেন কোন কারণে? আমি শুধু এই কাজটা করেছিলাম মনে মনে লাশ ধোয়ানোর সময়। ইমাম মালিক বলে, মহিলা, আমারও তো এইটাই মনে হচ্ছে তুমি কিছু না কিছু করেছো। নিজে অন্যায় করার পরে অন্যায়টা যদি কোনো নিরপরাধ ভালো মানুষের উপরে কেউ চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ফাকাদ হাতামালা বহুতানা ওয়া ইসমাম মুবিনা। তুমি এখন প্রকাশ্য পাপের বোঝায় আছো, থাকো এভাবে। শাস্তি আছে কোরআনে কারিমে তোমার জন্য দুইটা। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করে শাস্তির ঘোষণা দিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, যারা নিরপরাধ, নিষ্কলুষ, চরিত্রবান কোন নারীর উপরে জেনার তহমত, ব্যভিচারের তহমত লাগিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন, তার 2টা শাস্তি দুনিয়ায় হবে। 80টা বেদ তাকে মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর তার সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে না। বাংলায় মামলার আয়ু যারা আছেন আর যারা মিথ্যা মামলা মানুষকে দিয়ে তার জীবনটা নষ্ট করছেন, নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে জীবনটা শেষ করে দিচ্ছেন। আজকে একটা সংবাদ আমি পেয়েছি, আমি নাম নিতে পারলাম না, দুঃখিত। নিরপরাধ মানুষকে বিনা কারণে কেউ যদি হত্যা করে আর কেউ যদি এই সাপোর্ট করে এই হত্যাকে, আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দেয়। এটা আমি আজকে দেখতে পেয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি কিছু বলি না, কিন্তু যদি ধরি ওরে আর ছাড়ি না। ভিন্ন মত, ভিন্ন দল পোষণ করা, এটা কি অপরাধ এই দেশে? তাহলে গণতন্ত্র গণতন্ত্র বলেছিলেন কেন? ভিন্ন মত, ভিন্ন দল আমি করতেই পারি, তাই বলে আপনি আমার চোখ তুলে নেবেন? কথা বলেন না কেন? তাই বলে আপনি 3 বছর আটকিয়ে রাখবেন? কিসের গণতন্ত্র বলেছিলেন আপনি বলেন? অন্যায় কাজে যে করেছে আপনি সাপোর্ট করেছেন, আল্লাহ পাক ও আপনাকে ঠিক একই কায়দায় শাস্তি দিয়ে দেখিয়ে দিয়েছে। এটা আল্লাহর কোরআনের সূরা নিসার 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। কোনোদিন মিথ্যা হবে না। আমি আরেকটা দলিল বলছি, বাড়ি যে দেখবেন সূরা আনআম 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। যেহেতু 2টা শাস্তি তোমার উপরে নির্ধারিত, 80টা বেত মারা লাগবে, জল্লাদ শুরু করো। 79টা হয়ে গেছে কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলেন, কি ইমাম সাহেব আর কি করবো? আর মাত্র একটা চাবুক বাকি আছে, হাত তো খোলে না। উনি বললেন না, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ বলেন, আমার কালাম আমি 3টা জিনিস দিয়ে সাজিয়েছি। 1 নম্বরে যত কথা কোরআনে আছে সব সত্য কথা। 2 নম্বরে এটা ন্যায় বিচার ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে কোনো দিন আমার কথা কোনো রদ বদল হবে না। আমি যেহেতু 80টা মিয়াতা সামানিনা জালদা দিয়েছি, 80টা বেত মারা লাগবে, 79টা হয়ে গেছে, আর একটা মাত্র বাকি, এখনো হাত খোলে না। এই একটা মারার পরে যদি হাত না খোলে, তাহলে কোরআন দিয়ে বিচার করলাম, অনেকের বিচারের উপরে আস্থা উঠে যাবে। শুরু করো বিসমিল্লাহ বলে। শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর একটা 80টা মারা শেষ, সঙ্গে সঙ্গে চট করে হাত খুলে গেছে।
আমি শুধু ঘটনা বলার জন্য এ পর্যন্ত আসি নাই, আমার শিক্ষা। ও বাংলার মানুষেরা, আমার মনে হয় যদি আয়াতটা আজ বাংলার সংসদে কায়েম থাকতো, সূরা নিসার এই 4 নম্বর আয়াত, কত মানুষের সাক্ষী এই বাংলার আদালত থেকে এমনি রিজেক্ট হয়ে যেত। মরণের আগে আর আপনার সাক্ষী নেওয়া হতো না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, কোনদিন আপনার আর সাক্ষী নেওয়া হবে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে। হাত মানে শুধু এই হাত না, মুখ মানে শুধু এই মুখ না। এই হাতের আমি 99টা অর্থ পেয়েছি হাদিসে। ইয়াদুন মানে শুধু এই হাত বললে আল্লাহর নবী শুধু এখানে শব্দ দিয়ে শেষ করে দিতে পারতেন। আপনি টিকা দেখবেন এই হাদিসের মুহাদ্দিসিন ইকরাম যারা তারা বলেছে হাত মানে ক্ষমতার হাত, হাত মানে বিচারের হাত, হাত মানে পাওয়ারের হাত, হাত মানে আইনের হাত, হাত মানে টাকা পয়সার হাত, হাত মানে দলীয় হাত। এক কথা বলছেন না কেন? এই হাত দিয়ে যা করা যায় এর চাইতে ক্ষমতার হাত দিয়ে আরো বেশি করা যায়। এই হাত দিয়ে আর কি করা যায়? করা যায় তো এই হাত দিয়ে। কথা বলেন না কেন? এখানে যাদের এই হাতের দ্বারা, যাদের ক্ষমতার হাতের দ্বারা, সম্পদের হাতের দ্বারা, প্রভাব প্রতিপত্তির হাতের দ্বারা, মুখ মানে শুধু এই মুখ না, অনেকে মুখ বুঝে থাকে তারপরও কাজ হয়ে যায়। বাংলাদেশে এরকম মানুষ নেই, মুখে কথা বলে না, শুধু নাড়াবে, এদিকে 10টা লাশ পড়ে যাবে। যাদের হাতের দ্বারা মুখের দ্বারা আজ মুসলমানেরা নিরাপদে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, 72 রাকাত নামাজ পড়তে পারেন, আপনি মুসলমান হতে পারেননি। নরসিংদীবাসী এই ছোট্ট একটা স্টোরি থেকে যেটা আমি শিক্ষা বের করেছি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে এই শাস্তি দেওয়ার পরে জনগণকে দেখিয়েছিলেন যে নিরপরাধ কোনো মানুষের ওপরে বিনা কারণে কেউ যদি আন্দাজে দোষ চাপিয়ে মনে করে যা করেছি করেছি, আমার অসুবিধা নেই, আল্লাহ কিন্তু দেখিয়েছে যে পাপের বোঝা বহন করে কি করে মানুষ নিয়ে বেড়ায়। এটা যদি আজ বাংলাদেশে একবার আল্লাহ দেখানোর ব্যবস্থা করতো, বাংলাদেশে কত মানুষের হাত যে আটকে যেত আদালতে। কথা বলেন না কেন? আমি আশা করব আপনার হাত আদালতে যদি নাও আটকায়, এমন জায়গায় আটকাবে জীবনে আর খুলতে পারবেন না। আজ অনেকের হাত আটকিয়ে যাচ্ছে। কত বড় বড় জায়গায় দাপটে ছিল, সাংবাদিকরা যেমন ধরা ধরেছে, সব হাত আজ শেষ, কোনো হাত আর কাজে লাগছে না। এখন যদি বলেন হুজুর আমি বসি না, আমার নাম ধরে ধরে বলেন, এখানে আসে কানে কানে বলছি, মিডিয়া বাদ দেন। কানে মুখে বলা ছাড়া উপায় নেই। তাদেরও হাত কত বড় হাত ছিল, শুধু হাতের ইশারায় হাজার হাজার মানুষ শুয়ে পড়েছে। আজ যারা মাল সম্পদ জমা করছেন এভাবে আর সংরক্ষণ করার লাইন খুঁজতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে করছেন এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে। কখনোই না। দুদুক ধরলে, সাংবাদিক ধরলে আপনি দিশেহারা হয়ে যান। আমার আল্লাহর দুদুক, আল্লাহর সাংবাদিক আছে না নেই? ওগুলো তো এখনো বাকি আছে। আল্লাহ আপনাকে লাজায় দিয়ে চামড়া খসানোর আগে আপনি শান্ত হচ্ছেন না। আমরা যেহেতু মুসল্লি, আমাদের ভেতরে এগুলো যেন না আসে। আমাদের মালের ভেতরে, সম্পদের ভেতরে হক আছে। এই তালতলি বাজারে ঢাকা থেকে এসে আপনি বাসে নামলেন, আপনি ধনী মানুষ, এখান থেকে 2 কিলোমিটার দূরে আপনার বাড়ি। আপনি যদি বলেন 2-3টা রিকশা দাঁড়িয়ে আছে, থাক আমি হেঁটে যাব, আপনার জন্য জায়েজ নেই। কারণ কি?
যেই রিকশাগুলো দাঁড়িয়ে আছে এখানে 20 টাকা 30 টাকা নিয়ে ওর সংসার চলবে, আপনার এই পকেটের টাকার ভেতরে আল্লাহ ওর খাবার লুকিয়ে রেখেছে। এই কথা বুঝতেছেন? আপনার গ্রামের ভেতরে গোলার ভেতরে যে ধান আছে চাউল আছে ওটা শুধু আপনার একার জন্য না, ওখানে মুরগির খাবার আছে, ওখানে কামলার খাবার আছে, গরিবের খাবার আছে। আল্লাহ আপনার কাছে আমানত রেখে দিয়েছে, ওই খাবারগুলো তাদের কাছে আপনার মাধ্যমে পৌঁছাবে। এই জন্যে আমরা নামাজি, আমরা মুসল্লি, আমাদের ভেতরে এই গুণ আসবে না। আমরা আমাদের সম্পদের হেফাজত করব, বলেন আমিন। আল্লাহ পাক বলেন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত এবং ভিক্ষা যারা চায় তাদের ভেতরে এই মানুষগুলো সম্পদ বন্টন করে। এর তাফসীর পড়তে গিয়ে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব দিয়েছেন, সম্পদ যাদের আছে তাদের 5টা কাজ দুনিয়ায় করা লাগবে। 1 নম্বরে সম্পদের মালিক যারা আছেন তাদের প্রথম টার্গেট হবে কি করে দারিদ্র মুক্ত দেশ সমাজ উপহার দেওয়া যায়। প্রধানমন্ত্রী ক্ষমতা পাওয়ার পরে যতগুলো কাজ করেছে তার ভেতরে অন্যতম প্রশংসামূলক কাজ এইটা, একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পটা। এই কথা বলছে, বিরোধিতা করতে হয়, করব অন্ধভাবে না, এই কাজটা ভালো কাজ। একটি খামার একটি বাড়ি, এই কাজটার প্রকল্প যিনি চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে, একটা মাথা গোজার ঠাঁই হয়েছে। এই কথা বলে না কেন? হ্যাঁ, যদিও যাদের মাধ্যমে এগুলো এসেছে এই মানুষগুলো একটু নয় ছয় হালকা পাতলা করতে পারে। হয়তো 100 টাকা বাজেট ছিল, 99 টাকা খেয়েছে, 1 টাকার কাজ করেছে, তাও তো করেছে নাকি। কিন্তু বাজেট তো উনি ঠিকই দিয়েছিলেন। সম্পদ আলা মানুষ যারা কি করবেন, বেগম পাড়া বানিয়ে এখন যদি চোখ বন্ধ হয় বেগম পাড়ায় নিয়ে যাবে আপনারে। জামা সম্পদ মাল কামাই করছেন, বৈধ অবৈধ দেখা দেখি নেই। বাবা শাহজালাল সব হালাল, শুধু হালাল বলে শেষ করে দিচ্ছেন। আরো কঠিন, কি করে সংরক্ষণ করা যায়? 14 পুরুষ বসে বসে খাবে, সে সমস্ত রাস্তাগুলো কমপ্লিট করে যাচ্ছে। আল্লাহ বলেন না কাল্লা, আল্লাহর ভাষা দেখেছে। আমার গলায় সাপোর্ট করছে না তো, গলা বসে যাওয়ার কারণে। গলাটা ভালো থাকলে আমি আয়াতগুলো সব পুরোপুরি শেষ করতে পারতাম, গলা এখন সাপোর্ট দিচ্ছে তো, বলতে গেলে গলা আরো বসে যাচ্ছে। 12টা গুণের 3টা চলছে, এখনো 9টা বাকি আছে। সূরা মারেজের এই 19 নম্বর আয়াত থেকে বাড়িতে যে একটু তাফসীরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরটা একটু পড়েন। আমার কণ্ঠ আর শরীর সাপোর্ট না করার কারণে আমি মাফ চেয়ে নিচ্ছি ভাই, আমি মাফ চাচ্ছি, আমারে মাফ করেন, আমি পারছি না। আমি তাফসীর আকারে এগুলো এখনো 9টা বলতে গেলে আমার শেষে আর সকালবেলা কথাই বের হবে না। কালকে আবার একটা অনুষ্ঠান আছে কক্সবাজার টেকনাফে, বড় আশা করি ওরা জেল থেকে বের হওয়ার পরে নিয়েছে। আমি ওই গাড়ি থেকে আপনার দাম্পত্য কলহর বইটা নিয়েছে, স্ত্রীকে, মেয়েকে, বোনকে, ফুফুকে, মাকে, খালাকে, এদেরকে উপহার দেবে, কাজে লাগবে। অনেক তথ্য ওর ভেতরে দিয়েছি। আল্লাহ আমাদেরকে উঠছেন মানে এই 9টা না শুনে চলে যাবেন, আমার না গলা পারছে না। হুজুর কালেকশন করেন 10 মিনিট, এখন বলছেন। যারা টাকা পয়সা দেওয়ার নিয়ত করেছিলেন যে দেব, যদি না দিয়ে চলে যান পথে কিন্তু ওই যে মোশাররফের মতো বিপদে পড়বে। ভেতরে যারা আছে ওনাদের কাছে অবশ্যই আপনারা এটা কায়েম থাকুক, এই গরমের ভেতরে করেছে, এনাদেরকে চিন্তায় ফেলে দেবেন না। যারা যাচ্ছে ওনাদের কাছে একটু দিয়ে দেবেন। তাড়াতাড়ি করেন তো ভাই। অবশ্যই সাদা গাড়িতে আর স্টেজে কয়েকটা বই পাওয়া যায়, এগুলো নিয়ে যান, কাজে লাগবে। আর যারা টাকা পয়সা এনেছেন দেওয়ার জন্য ভাই নিজের দায়িত্ব মনে করে দেন, ওনার চাবে কেন? আগামীতে এই পলাশ থানায় 2টা মাহফিল নেওয়া আছে, পলাশ পৌরসভা আর কোথায় কোথায় জানো, নিচে রাখেন, যেখানে আছে আগামীতে আসলে ইনশাআল্লাহ। শীতের সময় তো কণ্ঠ ভালো থাকবে, দোয়া চাই। আমি সাবজেক্ট আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এই মানুষ রে, টাকা পয়সার কথা বললে আর আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমরা জালেম, আমরা নফসের উপরে জুলুম করেছি, আমরা স্বীকার করছি আমরা অপরাধী। আল্লাহ গোপনে না প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। হযরত ইউনূস আলাইহিস সালামের এই দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বুল আলামিন নরসিংদী জেলার পলাশ থানার তালতলি বাজার এলাকার যুব সমাজ, ব্যবসায়ী বৃন্দ, হালাল ব্যবসা করে যারা খায়, এই মানুষগুলোই টাকা পয়সা দিয়ে কোরআনের আয়োজন সাজিয়েছে। তোমার হাবিব জানিয়েছে দুনিয়াতে কোরআনের জন্য যে যতটুকু ব্যয় করবে কিয়ামতে ওইটার হিসাব তুমি নাকি নেবে না। আজকের এই মাহফিলটা